মানুষ যায় কবরে আর তো ফিরে আসে না। মানুষ যায় কবরে আর তো ফিরে আসে না। ঈমান আমল ছাড়া নাই তো কোনো গতি। মানুষ যায় কবরে আর তো ফিরে আসে না। ঈমান আমল ছাড়া পাবে না গো জান্নাত। ঈমান আমল ছাড়া পাবে না গো জান্নাত। মানুষ যায় কবরে আর তো ফিরে আসে না। কথা বলেন ঠিক কি না? মানুষ যা কবরে যায় আর চলে আসে না। আমরাও কবে কবরে চলে যাব, আমরাও আর ফিরে আসব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যদি সৃষ্টি না করত, মানুষ যদি সৃষ্টি না করত, কুরআনুল কারীম নাজিল হইতো না। কথা বলেন ঠিক কি না? মানুষকে সৃষ্টি করছে, এই জন্য কুরআন নাজিল হয়েছে। মানুষ পৃথিবীর জমিনে আছে, কুরআনও আছে মানুষের জন্য। মানুষ যদি পৃথিবীর জমিনে না আসতো, কুরআন কোশ্চিন কালেও আসতো না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? ও মুসলমান, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন করে দিয়েছে, রোজা ফরজ করে দিয়েছে, যাকাত ফরজ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের ভিতরে নামাজও নাই, রোজাও নাই। এমনও মানুষ আছে রমজান মাস আসলে নাকি তার গ্যাস্ট্রিক মাস আসলো। সম্মানিত হাজিরিন, এই জন্য বর্তমান বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হতো, পুরোপুরি মানুষ ইসলামের ভিতরে ঢুকে যেত। বাংলাদেশের মধ্যে কোরআনের আইন জারি হয় নাই বিদায় মানুষ পূর্ণাঙ্গভাবে মুসলমানের ভিতরে ঢুকতে পারে নাই। আমার ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাতীয় সংসদ ভবনে কোরআনের আইন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত ব্যভিচারী বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহর কুরআনুল কারীম বাস্তবায়ন করতে চান, দিনকে কায়েম করতে চান, তাহলে সকল মানুষকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, মনে বড় দুঃখের বিষয়, এত সুন্দর করে আয়োজন করেছে, বিছানার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সামিনা তৈরি করে দেওয়া হচ্ছে, কোরআন আর হাদিসের আলোচনা হবে, মনে
এই জায়গার ভিতরে এই সামিয়ানার নিচে মানুষ হয় না, মানুষ নামে মুসলমান কামে মুসলমান হতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে কথা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কথা দিয়েছে। কি কথা দিয়েছে? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসে, নবুয়তি হওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানকে প্রভু বলে স্বীকৃতি দিয়েছিল, চন্দ্রকে প্রভু বলে স্বীকৃতি দিয়েছিল, জমিনকে প্রভু বলে স্বীকৃতি দিয়েছিল, সূর্যকে প্রভু বলে স্বীকৃতি দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন নবুয়ত না হইল, নবুয়ত আসলো, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের সঙ্গে জিহাদ করলেন, জমিনের সঙ্গে জিহাদ করলেন, চন্দ্রের সঙ্গে জিহাদ করলেন, সূর্যের সঙ্গে জিহাদ করলেন। আসমান আমার প্রভু হইতে পারে না, চন্দ্র আমার প্রভু হইতে পারে না, সূর্য আমার প্রভু হইতে পারে না, জমিন আমার প্রভু হইতে পারে না। জমিন থেকে, আসমান থেকে, চন্দ্র থেকে, সূর্য থেকে মুখটা ঘুরাইয়া আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হইলাম। শুধু তাই নয়, আমি মুশরিক নয় এবং মুশরিকের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তো মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। আমরা হইলাম গরু খাওয়া মুসলমান। রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমে রূহে সমস্ত রূহকে একখানো করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, আলাস্তু বিরব্বি, আমি কি তোমার রব? আলাস্তু বিরব্বি, আমি কি তোমার রব? সমস্ত রূহগুলো এক বাক্যে বলেছিলাম, কলু বালা, কলু বালা, আপনি আমার রব, আপনি আমার রব। সেই দিন বিএনপির লোক ছিল, আওয়ামী লীগের লোক ছিল, জামাত ইসলামের লোক ছিল, চরমুনার লোক ছিল, সাধারণ পাবলিক ছিল, সমস্ত জাতি, সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা দিয়েছিলাম, কলু বালা, আপনি আমার রব, আপনি আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কথা দিয়ে আসার পরে আজকে কেন বেঈমানি করি? ভাই কথা বলেন ঠিক কিনা? আলামিন তাকে আমরা কথা দিয়েছিলাম, কলু বালা, কলু বালা, আপনি আমার রব, আপনি আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেহেতু তোমরা আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছ, আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছ, তোমাদেরকে জমিনে পাঠাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একজন করে বাবার মাধ্যমে মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলেন। মায়ের পেটে কতদিন ছিলাম? 8 মাস অথবা 9 মাস। 9 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 মাস অথবা 9 মাস, 9 মাস পরে
থেকে জমিনের মধ্যে পৌঁছায় দিলেন। জমিনের মধ্যে যখন আসলাম, 1 বছর 2 বছর এইভাবে হইতে 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 যখন 8 থেকে 9 বছর বয়স হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করে দিয়ে দিলেন। আমার ভাইরা, এই দুনিয়াটা হলো মানুষের পরীক্ষার হল। এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। আমার ভাইরা, রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে আসলাম মায়ের জগতে, মায়ের জগৎ থেকে আসলাম পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিন থেকে আবার কবরে চলে যাব। কবরে চলে যাওয়ার পরে এমন একটা ভয়াবহ দিন কায়েম হয়ে যাবে, যার নাম হলো হাসরের মাঠ। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে থাকার অবস্থায় আল্লাহকে ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি, আল্লাহর ইবাদতকে ভুলে গেছি। ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না, এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। পূর্বপুরুষের কথাটা মনে করেন। আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার বাবা ছিল, আজকে তারা দুনিয়া থেকে কবর দেশে চলে গেছে। আমাদেরও একদিন কবর দেশে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, কবরের মধ্যে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। আপনি সাধারণ মানুষ হন না কেন, আপনি খান বংশের মানুষ হন না কেন, আপনি মন্ডল বংশের মানুষ হন না কেন, আপনি রেব হন না কেন, মাস্টার হন না কেন, আপনি এমপি হন না কেন, মন্ত্রী হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, যাই যেটাই হন না কেন, এদিকের দেখানোর মতো কোনো সময় থাকবে না। আল্লাহর 2টা ফেরেশতা, তার নাম হলো মুনকার এবং নকির। এই 2টা ফেরেশতা প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো ওয়ামা রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি ছিল, ওয়ামান নবিউকা, তোমার নবী কে ছিল। আমার ভাইরা, এই প্রশ্নের জবাব যদি কোনো বান্দা দিতে পারে, আল্লাহর কসম করে বলি, ওই প্রশ্নের জবাব দিতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো। ভাই, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছে, মিন ক্বাবলিকুম, তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বপুরুষকেও আমি আল্লাহ সেইভাবে সৃষ্টি করেছি। তোমাদের পূর্বপুরুষ যেভাবে আমার ইবাদত করেছে, তোমরাও সেইভাবে আমার ইবাদত করো। তোমাদের পূর্বপুরুষ ইবাদত করতে করতে, আমাকে ভয় করতে করতে যেরকম ভাবে মুত্তাকি, পরহেজগার হয়েছে, দিনদার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, তোমরাও ওই রকম ভাবে পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহর
আল্লাহর ভয় অন্তরে ঠিক করো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছেন, যেই কথাগুলো জানিয়ে দিয়েছে মুসলমানের শুধু কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গার মধ্যে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার যে কোনো অনুষ্ঠান সবকিছু হইতে হবে কার জন্য? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি হারাম? জান্নাত হারাম। তারা আল্লাহর জান্নাতে দাখিল হইতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহকে এই দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহকে অস্বীকার করতেছি এবং আমরা শিরক করতেছি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এমনও মুসলমান আছে শিরিক চিনেই না, শিরিক চিনে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, হে আমার বসত, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনোদিন কোনো সময় শিরিক করবা না। এইরকম ভাবে কথা বলেছেন। তোমাকে যদি মেরেও ফেলানো হয়, তোমাকে যদি আগুনের মধ্যেও দেওয়া হয়, তোমাকে যদি ফাঁসির মঞ্চেও যদি দেওয়া হয়, তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবা না। আমার ভাইরা, শিরিক এমন একটা গুনাহ, শিরিক করার সঙ্গে সঙ্গে মানুষের ঈমান চলে যায়। মানুষের যদি ঈমান চলে যায়, মানুষের আর কিছু থাকে না। বলতে পারে না, হুজুর মানুষের যখন ঈমান চলে যায় এদেরকে এখন কি করণীয়? সম্মানিত হাজিরিন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা গোসল না করে, ওযু না করে, একটা হক্কানি আলেম ওলামার কাছে না যাইয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব যেন আমাদের আমল নামায় শিরিক গুনাহ না থাকে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করো, যেরকম ভাবে তোমার পূর্বপুরুষ আমার ইবাদত করেছে, তোমরাও সেইভাবে আমার ইবাদত করো। ও মুসলমান, এই আসমানটা কার? আসমানটা হলো আল্লাহর, জমিনটা আল্লাহর, চন্দ্রটা আল্লাহর, সূর্যটা আল্লাহর, আমিও আল্লাহর। আল্লাহ দেওয়া নিয়ামত ভক্ষণ করতেছি। এই নিয়ামত ভক্ষণ কইরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি, আল্লাহকে অস্বীকারী করতেছি। মুসলমান ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত না করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের
সঙ্গে না থাকবে, যতক্ষণ পর্যন্ত দিনকে কায়েম না করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সম্ভব হবে না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, আজকে আল্লাহকে ভুলে, দিনকে ভুলে, কোরআনকে ভুলে, রসুলকে ভুলে দিন দুনিয়াটাকে আঁকড়িয়ে ধরেছি, সংসারটা আঁকড়িয়ে ধরেছি, ছেলে মেয়েকে আঁকড়িয়ে ধরেছি, বিবি বাচ্চাকে আঁকড়িয়ে ধরেছি। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, তোমাকে পাঠাইছি একা, তোমাদেরকে কবর যাইতেও হবে একা। ভাইরা আমার, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, কেউ অন্ধকার কবরে সঙ্গে যাবে না। যাবে ভাই? যাবে না। একা একাই অন্ধকার কবরে যাইতে হবে, অন্ধকার কবরে যাইতে হবে। দুনিয়ার মধ্যে থাইকা, আল্লাহর বাতাস খাইয়া, আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর নাজ নিয়ামত খাইয়া আমরা যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর ইবাদত না করি, অসম্মানিত মেসেঞ্জরের ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, কবরের মধ্যে আমাদের কি অবস্থা হবে বাবা? কবরের মধ্যে আমাদের কি অবস্থা হবে? অন্ধকার কবর, যে কবরে সাথী নাই, বাতি নাই, বিছানা পত্র কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, সেই কবরে প্রত্যেকটা মানুষের জায়গা হবে, সেই কবরে প্রত্যেকটা মানুষকে যাইতে হবে। সম্মানিত হাজিরিন, এখন একটা ঘটনা মনে পড়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার একমাত্র মেয়ে, আল্লাহকে ভয় করেছে, ইবাদত বندگی করেছে, তারপরও কবরকে ভয় করেছে, কবরকে ভয় করেছে। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, ওগো আমার স্বামী, আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব, বেশি মানুষকে না ডাইকা অতি তাড়াতাড়ি আমাকে দাফন করার চেষ্টা করেন, অতি তাড়াতাড়ি আমাকে দাফন করার চেষ্টা করেন। এই কথা শোনার পরে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে হঠাৎ করে একদিন তিনি এই জগৎ থেকে বিদায় নিলেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেদিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবর দেশে চলে যায়, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা খনন করলেন। কবর খনন করার পরে কবরের মধ্যে শুয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে কবর, তুমি কি জানো তোমার গর্বে কে আসতেছে? কবর কথা কয় না, আবার বলতেছে, হে কবর, তুমি কি জানো তোমার গর্বে কে আসতেছে? কবর কথা কয় না। তিনবারের সময় আবার বলতেছে, হে কবর, তুমি কেন কথা বলো না? তোমার গর্বে কে আসতেছে তুমি কি জানো? খবরদার, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। কবর তখন গর্জ উঠে বলেছিল, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রী ফাতেমা চিনি না, হযরত ইমাম হাসাইন এবং হুসাইনের মা ফাতেমাকে চিনি না। আমি চিনি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ঈমান আর আমল। যারা ঈমান নিয়ে আসবে, আমল নিয়ে আসবে, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। যারা ঈমান আর আমল নিয়ে আসবে না, তার সঙ্গে আমার সঙ্গে কোনো আপোষ নাই, ভালো ব্যবহার নাই। আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে যা করা লাগে আমি কবর তার সঙ্গে দুর্ব্যবহার করব। পেয়ারা ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের
তার বন্ধু হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি না চিনে থাকে, আপনার কি আমাকে চিনবে বাবা? চিনবে না। এই জন্য আপনার ইমানটা, আমার ইমানটা মজবুত থাকতে হবে, আমল থাকতে হবে, পরহেজগারি থাকতে হবে, হক্কানি আলেম উলামাদের সঙ্গে থাকতে হবে, মাদ্রাসার সম্পর্কে থাকতে হবে, মসজিদের সঙ্গে থাকতে হবে। মারামারি, হানাহানি, ঝগড়া, ফাসাদ, মামলা, মুকদ্দমা কিছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। প্যারা ভাইরা আমার, এই দুনিয়াটা হলো অন্ধকার কবরের একটা সাবানা তৈরি করার জায়গা। এই দুনিয়াটা আপন নাই, এই দুনিয়াটা সঙ্গের সাথী হবে না। এই দুনিয়ার সঙ্গে যারা দৌড়াইতেছে, দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, কিয়ামতের ময়দানে এই দুনিয়া আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। আপনার আমার পিছনে একটা শত্রু আছে, যার নাম হলো মিস্টার ইবলিস শয়তান। কথা বলে ঠিক কি না? এই মিস্টার ইবলিস শয়তান আপনাকে নামাজ পড়তে দিবে না, জিকির করতে দিবে না, কোরআন তেলাওয়াত করতে দিবে না, পর্দা করতে দিবে না। শুধু ঝগড়া, ফাসাদ, মুনাফিকি, শিরকি, বেদাতি যত কিছু আছে সব কিছু ওই শয়তান আপনাকে এইগুলা কাজ করাইতেছে। শয়তানের কথা হলো, আমি আল্লাহর বান্দাকে জান্নাতে যেতে দেব না, জাহান্নামে করাইব। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? এই জন্য আমি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ গেছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে যতগুলো আমার মা এবং বোনেরা আছে, আমার মুরব্বী বাবারা আছে, আমার যুবক ভাইয়েরা আছে, যারা যে কথাগুলো শুনলেন এই কথার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।